টক ঝাল মিষ্টি নোনতা যাই বলো না কেন, এই জুটির কাছে হার মানবে সবই। পারফেক্ট জুটি যাকে বলে। আজকে পরবর্তীতে দেখি, আজকে ঠাম্মির হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায় ফুদা, আর তাকে বাঁচায় তার দেওর ফমদ্দুর। এইদিকে ঠাম্মিকে বলে, জানো ঠাম্মি, লক্ষ্মীর ভাণ্ডার শুনেছো, যেটা কোনোদিনই ফুরায় না, সেই রকম আমাদের বৌদি হলো মা লক্ষ্মী। তাকে ঘরে এসেছে আমাদের, ওই জন্যই ভাণ্ডার সবসময় পরিপূর্ণ। তুমি চিন্তা করো না ঠাম্মি। বাবা ঠাম্মি সবাই খুব খুশি হয়, বলে এতদিন এই বাড়িতে দোকান বাজার আসছে ঠিক কথাই, কিন্তু গুছিয়ে কেউ সংসার করতে পারেনি। ফরিদা তখন বকবক করতে গেলে ফরিদাকে ঠাম্মি আচ্ছা করে দেয় যে এতদিন তো বিয়ে হয়ে গেল, কোনোদিন তো রান্নাঘরে যাওনি, বরঞ্চ বড় জায়ের সুনাম করো আর তার কাছ থেকে একটু সংসার করা শিখে নাও। ফুদাকে যখন সবাই বাহবা দেয় তখনই সেটা সহ্য হয় না তার স্বামীর, বলে কিছু না কিছু একটা প্রবলেম আছেই। তারপরেই লক্ষ্য করে ফমুদ্দুর কি একটা গুজগুজ করে কথা বলছে বৌদির সাথে। সে ব্যাপারটা বুঝতে পেরে ফমুদ্দুরকে বলে, যথেষ্ট বড় হয়েছিস, এইবার আমার সঙ্গে কাজে লাগবি, আর কাজে যাবি প্রত্যেক দিন আমার সঙ্গে। যথা আজ্ঞা বলে দাদার সাথে যেতে রাজি হয় তার ভাই। এর মধ্যেই যখন সবাই মিলে ফুদাকে ঘরে ডাকতে যায় তখনই ফেজ বেরিয়ে এলে ফেজের উস্কো খুস্কো অবস্থা দেখে, আর বিছানাটারও উস্কো খুস্কো অবস্থা দেখে ফরিদা মনে মনে ভাবে এত কিছু করেও দুজনকে আলাদা করা যাচ্ছে না, ফেবিকুইকের মতো যেন চিপকে আছে। এই খবরটা ফিমন ম্যাডামকে দিতেই হবে। আর যেই ভাবা সেই কাজ, ছুটে চলে খবর দিতে। এইদিকে ফুদার বন্ধু তাকে ফোন করে বলে একটা বিপদ হয়ে গেছে, যে তত্ত্বের ট্রেগুলো এনেছিল তার মধ্যে যে বউ ভাতে যে স্পেশাল মালাটা ছিল সেই মালাটাই এসে জুটেনি। কি হবে এইবার? ওই মালাটির জন্য ফুদাকে ফোন করে। ফুদা তো কি করবে না করবে ভেবে না পেয়ে তার সবথেকে কনিষ্ঠ যে দেওর থাকে সে তখন বৌদির কাছে এলে তাকে ঘড়ি আর ফোনটি দিয়ে বসিয়ে রাখে এবং নিজে যায় সেই মালাটি দেওয়ার জন্য। ফিমন খুব ধমকাধমকি করতে থাকে তার অ্যাসিস্ট্যান্ট ফিজিতকে। এই কিন্তু কি করবে, সে রাস্তায় দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করতে থাকে কখন তার বন্ধু মালাটি নিয়ে আসবে। এইদিকে যখন ফুদা সেই মালাটিকে দিতে যায় তখনই ঘটে একটি সাংঘাতিক বিপদ। ফুদা একটি অটোকে ধরে রাস্তাতে যখন যায় সিগন্যালে পড়ে, আর সেই সিগন্যালেই ফেজের গাড়িও আটকায়। প্রথম দেখে ফমদ্দুর দেখে বৌদিকে যত হাত নাড়িয়ে ইশারা করতে থাকে দাদা বুঝে যায় যে কাউকে কিছু বলছে। তারপর এইদিক ওইদিক করে প্রথমবারে পাশ কাটিয়ে চলে গেলেও দ্বিতীয়বারে দেখে ফেলে। তারপরেই ফোনের লোকেশন ট্র্যাক করে এবং হাতে যে ঘড়ি দেখেছিল সেই ঘড়িরও লোকেশন ট্র্যাক করে, কিন্তু দুটি লোকেশনই যখন ঘরেতে থাকে তখনই সন্দেহ জাগে। আবার এদিকে ফমদ্দুরও বলতে থাকে বৌদি এখানে কি করতে আসবে, বৌদির কি কাজ আছে বাইরে, এরকম যখনই কথা বলে তখনই গাড়ি ঘোরাতে বলে ফেজ, এবং গাড়ি ঘুরিয়ে শটান বাড়িতে এসে বলে মা মা ফুদা কথা ফুদা কথা। বাড়ির লোকেরা যাই কথা সবাই তাকে খ্যাপাতে থাকে যে বউ অন্ত প্রাণ কাজে যেতে যেতে চলে এলো, এত বউকে চোখে হারাচ্ছে। যাক এইসব কথার মধ্যে দিয়েই ঠাম্মি এসে জোটে। ঠাম্মিও যখন বলে তাহলে নাথ বৌমা কোথা গেল, ফরিদা তখন এসে বলে আমি গোটা বাড়ি খুঁজে ফেললাম, কোথাও দিদিভাইকে দেখতে পেলাম না। কিন্তু উপর থেকে নেমে আসে ফুদা তার সেই হাতের ঘড়ি ফোন নিয়ে এবং দেওরকে নিয়ে। সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়, আর ফরিদা ভাবতে থাকে কি করে এটা হলো, আমাকে এবার নজরদারি রাখতে হবে তার উপর। এইদিকে জ্যোৎস্নার বর নতুন জামাই ঠাম্মির কাছে আবদার করে যে সে বউকে নিয়ে এবং বাড়ির আরও অন্যান্য সদস্যদের নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাবে, যদিও এই আইডিয়াটি ছিল জ্যোৎস্নার। ঠাম্মি তাই ফেজকে এবং ফুদাকেও বলে ওদের সাথে যেতে, এবং কালকেই শুরু হয় এর আবার একটি নতুন ঘটনা।